আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ঈমান আকীদা সংরক্ষণমূলক বক্তব্য শোনার তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্যগুলো ধারণ করার, বোঝার, আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। মুহতারাম হাজিরিন, খুব দীর্ঘ সময় কথা আমরা বলবো না, আলোচনা আমরা সংক্ষেপে করে আপনাদের অনেক প্রশ্ন আছে, সে প্রশ্নগুলোর উত্তরে চলে যাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকে এই মাহফিলের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, প্যান্ডেলের তিনো পাশ লোকে লোকারণ্য, অনেক মানুষ অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন। যারা কষ্ট করে এসছেন অনেক দূর থেকে, নিজেদের কাজকাম ফেলে রেখে শীতের কষ্ট উপেক্ষা করে, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল থেকে আমাদেরকে হেদায়েতের আলো নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমরা মাহফিল থেকে কিছু নিয়ে যাব তো ইনশাআল্লাহ? কি নিয়ে যাবেন? বুট বাদামের দোকান বসছে এখানে? বসে নেই? কেমন মাহফিল বুট বাদামের দোকান না থাকলে? তো মাহফিল থেকে কি বুট বাদাম নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন তাহলে? মাহফিল থেকে আমরা জ্ঞানের আলো নিয়ে যাব এবং আমলের প্রতিজ্ঞা নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, জি ইনশাআল্লাহ, একজন ইমানদারের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি বলেন তো? ইমানদারের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হলো ঈমান। ঠিক না বেঠিক? ঈমানে যদি না থাকে তাহলে তার নাম কি ইমানদার হবে? ঈমান আছে বলেই তার নাম কি ইমানদার। এজন্য আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি? ঈমান। ঈমান মানে কি? ঈমান মানে হলো বিশ্বাস। ঈমান মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের নিশ্চয়তা দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য মনে প্রাণে স্বীকার করে নেওয়া। ঈমানের যে রুকন আছে, স্তম্ভ আছে, মৌলিক বিষয় আছে, সেই বিষয়গুলো নিজের ভেতরে ধারণ করতে হবে। এটা হলো ঈমানের দাবি। ঈমানের এই দাবি যদি আমরা পূরণ না করি তাহলে আমরা ঈমানদার হতে পারবো? আমরা মুমিন হতে পারবো? অতএব ভাইরা আমার, ঈমানের হেফাজত, ঈমানের সংরক্ষণ এটা হতে হবে সবকিছুর আগে। ঈমান হলো অ্যাকাউন্টের মতো। আপনার যদি ঈমান ঠিক থাকে তাহলে সেখানে আপনি আমল অল্প করেন আর বেশি করেন, সেগুলো আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে ইনশাআল্লাহ। আর যদি ঈমানে ভেজাল চলে আসে, ঈমানে যদি ত্রুটি চলে আসে, ঈমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই ঈমান নিয়ে দুর্বল বা ভেজাল বা ত্রুটিপূর্ণ ঈমান যদি থাকে তাহলে আপনি যত নেক আমল করেন, আপনার অ্যাকাউন্টটি যদি ঠিক না থাকে, আপনি যে পাত্রে মাছ ধরে ধরে রাখছেন সেই পাত্রের তলা যদি ছেঁড়া থাকে, ভাঙা থাকে, তাহলে মাছ যেরকম থাকবে না, আমলও এরকম টিকবেও না, থাকবেও না। এই জন্য ঈমানদার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে বিষয়টাকে, সেটার নাম কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে শিরিক থেকে, কুফর থেকে, নিফাক থেকে, ঈমান বিধ্বংসী বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ঈমান যদি আপনার পাকা থাকে, ঈমানটা যদি আপনার পিওর থাকে, আমল যদি একটু কমও থাকে, তো ওই কম আমলের বিনিময়ে আপনি আল্লাহর কাছে পাবেন, যতটুকু হয় ততটুকু পাবেন। আর যদি কারোর ঈমানই না থাকে, ভালো কাজ প্রচুর পরিমাণে আসে, কিন্তু সে আল্লাহ তাআলার কাছে এর জন্য কোনো বিনিময় পাবে না। কারণ ঈমান নাই মানে সে স্কুলে ভর্তি হয় নাই, মাদ্রাসায় ভর্তি হয় নাই, তার নামই এন্ট্রি হয় নাই। অতএব তার আবার কিসের পরীক্ষা, তার কিসের আর পাশ ফেল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে ফিতনার এই যুগে বাঁচিয়ে হেফাজত করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, একজন ঈমানদারের ঈমানের গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং পার্ট অংশ হলো আমাদেরকে বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর আর কোন নবী বা রাসূল আসবেন না। কোরআনে হাকিমের যে আয়াত আমি পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে সন্তান বেঁচে ছিল না। ছোটবেলায় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, তার কন্যারা বেঁচে ছিলেন।
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল, এবং শুধু রাসূলই নন, যত নবী পৃথিবীতে এসেছেন তাদের ধারা তার মাধ্যমে পরিসমাপ্ত হয়েছে। খাতাম মানে আংটি, সমস্ত নবীদের আংটি, মোহর, অর্থাৎ আগের যুগে আংটিতে মোহর সিল থাকতো, এটা দিয়ে ছাপ দেওয়া হতো, তো তাকে বলা হয়েছে নবীদের সকলের পরের মোহর তিনি, অর্থাৎ নবুয়তের ধারা পৃথিবীতে যে আসছে এটা তার মাধ্যমে চূড়ান্তভাবে পরিসমাপ্ত হয়েছে। এটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি সমস্ত নবীদের শেষ নবী, সকল নবীদের শেষে, সকলের আগমনের পরে আমাকে দিয়ে আল্লাহ তাআলা সিল মোহর দিয়ে পরিসমাপ্ত ঘটিয়েছেন নবুয়তের ধারার। তিনি বলেছেন বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইনি, হাতের এই দুটি আঙ্গুল যেরকম একটা আরেকটার পাশাপাশি অবস্থান করছে, এই দুইটার মাঝখানে যেরকম আর কোনো আঙ্গুল নাই, আমার এবং কিয়ামতের মাঝখানে আর কোনো বড় ঘটনা পৃথিবীতে ঘটবে না, কোনো নবী রাসূল আসবে না, আমার এবং কিয়ামতের মধ্যে আর কোনো বিষয় নাই, আমার পরে বড় ঘটনা হলো কিয়ামত পৃথিবীতে আসবে। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তার নবীর তারপরে আর কোনো নবী বা রাসূল আসবে না। কোরআনে কারীমে আপনারা একেবারে শুরুর দিককার আয়াত প্রায় সবার মুখস্থ। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন গায়বের প্রতি আমাদেরকে ঈমান আনতে বলেছেন। এটা আমাদের ঈমানের একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এও আমাদেরকে জানিয়েছেন যে আমরা ঈমান, মুত্তাকি হলেন সেই সমস্ত লোকেরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে এনেছেন সেটার প্রতি ঈমান আনে, এবং যারা তার আগে গত হয়ে গেছেন, মিন ক্বাবলিক, তার আগে, হে রাসূল আপনার আগে যারা গত হয়ে গেছেন সে সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনে। এখানে আল্লাহ তাআলা তার প্রতি ঈমান আনার কথা এবং তার আগের নবী রাসূলদের প্রতি ঈমান আনার কথা বলেছেন। যদি আমাদের নবী আমাদের রাসূলের